নমস্কার বন্ধুরা, আমার রিঙ্কু রিপোর্টিং চ্যানেলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আমার বিষয় হলো মমতা সরকারের দুয়ারে দুয়ারে প্রকল্পর বিষয়ে কিছু আলোচনা করতে চাই। এই বিষয়ে যে মমতা সরকার আমাদের সকলের সামনে যে প্রকল্পগুলো তুলে ধরেছেন, সেই প্রকল্পগুলোর কথা আমি কিছু আলোচনা করতে চাই। যে মমতা সরকার সারা পশ্চিমবাংলায় যে প্রকল্পগুলো এনেছেন এবং অঞ্চলের মাধ্যমে এবং বিডিও অফিসের মাধ্যমে সেগুলো পরিচালনা করছেন এবং মানুষের দুয়ারে দুয়ারে একদম ঘরের কাছে এনে দিয়েছেন এই প্রকল্পগুলো, এবং প্রত্যেকটা মানুষ যাতে বাদ না যায়, তো সেই দিকে খেয়াল রেখেই সকলের জন্য সব রকমের প্রকল্প এনে দিয়েছেন। এবং যেমন ধরুন রেশন কার্ড, জব কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড, এসসি কার্ড, এরকম 10-12টা প্রকল্প আছে। তো মানুষ এটাকে কিভাবে নেবেন? আপনাদের কি মনে হয় মানুষ এটা ভালোভাবে নেবে? আমার তো মনে হয় ভালোভাবেই নেবেন, কারণ কি সবাই তো চায় যে আমি একটা সুযোগ সুবিধা গ্রহণ করি সরকারের তরফ থেকে। সরকার আমাকে একটা সুযোগ দিচ্ছে, আমি সেটাকে সাদরে গ্রহণ করি। এটা সাধারণ মানুষ সবাই চায়, কারণ সবাই দেখুন আমফান ঝড় হয়েছে, অনেকেই টাকা পাননি, আর তার জন্য অনেক মানুষের মনে ভীষণ ক্ষোভ আছে, এবং সেই ক্ষোভটা কাটিয়ে উঠতে না উঠতেই মমতা সরকার কিছু প্রকল্প মানুষের সামনে তুলে ধরেছেন। তো এর জন্য অনেক মানুষই খুশি হয়েছেন, এবং সেই কারণেই সকলেই এটাকে ভালোভাবেই গ্রহণ করেছেন। এবার কথা হচ্ছে কি, যে এই যে ক্যাম্পে যেসব মানুষের ভিড় জমেছে, এখনে যে আমরা বিশাল বড় একটা করোনা মহামারীতে ভুগছি, তো সেই হিসাবে যথারীতি মানুষ তাদের নিয়ম কানুন মেনেই সকলেই মাস্ক ব্যবহার করেই সেখানে সবাই সবার সিকিউরিটি নিয়েই সেখানকার কাজকর্মের জন্য, তাদের প্রয়োজনীয় দাবি দেওয়া মেটানোর জন্য, ফর্ম তোলা, টিকিট নেওয়া, নাম এন্ট্রি করা, সব কাজই তারা যথারীতি নিয়ম মাফিক করেছে। এতে যে সরকার, মমতার সরকারের কাজগুলো সাধারণ মানুষ ভালোভাবেই নিচ্ছেন, এটা বোঝাই যাচ্ছে। তো আমরা দেখতে চাই, দেখে আসি চলুন গিয়ে, কি মমতা সরকারের কাজগুলো সবাই কেমন ভিড় উপচে পড়েছে, কেমনভাবে সেটা গ্রহণ করেছে। মানুষের দুয়ারে দুয়ারে সরকারের কাজে সাধারণ জনতা খুশি কি না আমরা জানি। আগামী কয়েক মাসের মধ্যেই মমতা বনাম মোদি ইলেকশন হতে চলেছে। তো সেই লড়াইয়ে কে জিতবে, মমতা সরকার জিতবে না মোদি সরকার জিতবে, সেটা কেউ সঠিক করে বলতে পারে না, আগের থেকে বলাও সম্ভব নয়। মানুষ সেটা ডিসাইড করবে যে তারা কোন সরকারকে পশ্চিমবাংলায় আনবে এবং কোন সরকারের কাজে সাধারণ মানুষ খুশি, সেই হিসাবে সাধারণ মানুষের বিচারে সেই সরকারই এসে এখানে সরকার গড়তে পারবে। তো যে সরকার যত বেশি কাজ করবে, কাজ দেখাতে পারবে, নিশ্চয়ই সাধারণ জনতা তাকেই দেবে ভোট, এবং সেই ভোটের লক্ষ্যে এগিয়ে মমতা সরকারও তার প্রকল্পগুলো আমাদের সামনে তুলে ধরেছেন, সাধারণ জনতার সামনে তুলে ধরেছেন। দেখা যাক আমরা আগামী কয়েক মাসের মধ্যে কোন সরকারকে পেতে চলেছি আমাদের সাধারণ মানুষের দুয়ারের সামনে। মোবাইল
তোমার বাঁশি